2 সপ্তাহ কেটে গেছে, তবুও থামেনি প্রশ্ন, থামেনি বিচার। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর পর এখন সব আলো গিয়ে পড়েছে একজনের ওপর, শ্বেতা মিশ্র। কেন তিনি বেঁচে ফিরলেন? কেন এখনও চুপ? কি হয়েছিল সেই দিন? এই প্রশ্নগুলো যেন আর কৌতূহল নয়, বরং এক ধরনের মানসিক নির্যাতন। ঠিক এই সময়েই সামনে এলেন অনিন্দিতা রায়চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় বললেন, শ্বেতা কোনো রহস্য লুকোচ্ছেন না, তিনি ট্রমার মধ্যে আছেন। একটি দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সহজ নয়, তার উপর চোখের সামনে সহ অভিনেতাকে হারানোর স্মৃতি, সেটা আরও ভয়াবহ। অনিন্দিতার কথায় মানুষ এতটাই সত্যি জানার জন্য মরিয়া হয়ে উঠেছে যে তারা ভুলে যাচ্ছে একজন মানুষের মানসিক অবস্থা কি হতে পারে। শ্বেতা নীরব, কারণ তিনি সময় চাইছেন। তিনি আড়ালে, কারণ তিনি লড়ছেন নিজের ভিতরের যুদ্ধের সঙ্গে। সময় এলে তিনি সব বলবেন, কিন্তু তার আগে এই নীরবতাকে কি আমরা সম্মান দিতে পারি না? কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর।